দাঁড়া একটু শুনতে দে। এটা কি করলি রে? ওরা যেগুলো বলে গেল ওগুলো সত্যি? ওগুলো সত্যি? কি করলি বল, কি করলি, কি করলি, কি করলি এটা? তুই এটা কেন করলি মনু? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে চলে এলি। আচ্ছা মোমো, তোর একবারও মনে হলো না যে বাড়ির কাউকে জানানো উচিত এই কথাটা? তুই বেমালুম চেপে গেলি। ছি 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 ছি, তুই শেষে কিনা পালিয়ে বিয়ে করলি আমাদের বাড়ির মেয়ে হয়ে। তুই ছি মোমো, ছি। কেন করলি এরকম? অন্তত আমাকে তো একবার জানাতে পারতিস। পালিয়ে গিয়ে কাকে বিয়ে করেছিস তুই? চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। একটা চড়ে একদম মুখ লাল করে দেবো বলে দিচ্ছি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথা বল, কথা বল। কি করবে না? করো না প্লিজ। মোমো চুপ করে আছিস কেন? বাবা জিজ্ঞেস করছে তো কি হয়েছে, কি বল না। কাকে বিয়ে করেছিস তুই বল। কি হবে এবার? মোমো দিদিকে তো সবাই মিলে ছেঁকে ধরেছে, কি করে বাঁচাবো এবার আমি মোমো দিদিকে? কি রে, কিছু শুনতে পাচ্ছিস? দূর, কিছু শুনতে পাচ্ছি না, শুধুটা হইচই হচ্ছে, ওটাই বুঝতে পারছি। হইচই হচ্ছে? তার মানে তো ফুল কেস। আর শাকচুন্নি ধুলাই হবে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। হতেই হবে। আরে বাবা, ওটার জন্যই তো এত কিছু করা। আর যদি শাকচুন্নি ধোলাই না হয় তাহলে তো পুরো মজাটাই মাটি হয়ে যাবে। আর যেন সবাই মিলে ওকে ভালো করে টাইট দেয়। দেবী রিনি, তুই যা বিষ চড়িয়েছিস, আমার মনে হয় না আজকে আর এই উর্মি বৌদি বাজবে বলে। মিলিয়ে নিস। আমি তো স্বপ্নেও ভাবিনি আমাকে এরকম দিন দেখতে হবে। আমার মেয়েটার কি হবে? মেচকা সব ঠিক হয়ে যাবে। মেচকা প্লিজ এরকম করো না তুমি। আর দাঁড়িয়ে থাকিস না, আর দাঁড়িয়ে থাকিস না। পা দুটো নিয়ে আমাদের বুকের ওপর উঠে পড়। আমাদের তো শেষ করে দিলি তুই, শেষ করে দিলি আমাদের। আমাকে সবটা জানাতে হবে। আমাকে এক্ষুনি ফোন করে সুমনকে সবটা জানাতে হবে। কি ব্যাপার? সুমন, সর্বনাশ হয়ে গেছে। সুমন, সব শেষ হয়ে গেছে। মানে নন্দিনী, কি হয়েছে? সবাই সবটা জানতে পেরে গেছে সুমন। আর পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, কি করবো বুঝতে পারছি না। প্লিজ সুমন, প্লিজ তুমি কিছু একটা করো। কি বলছো নন্দিনী? মানে জানলো কি করে? আমি জানি না সুমন, আমি জানি না কিভাবে কি হলো। কিন্তু এইটুকু জানি যে সবাই সবটা জানতে পেরে গেছে। সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে সুমন, আমি আর মেনে নিতে পারছি না। মা, বাবা, বাড়ির সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। ওরা খুব রেগে আছে। তুমি কিছু একটা করো প্লিজ, আমার আর মাথা কাজ করছে না। প্লিজ এসো না সুমন। নন্দিনী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি তো ওই জন্যই বেরিয়ে যাও। হয় তুমি এখান থেকে বেরোবে, নাহলে তুমি আমার কাছে মার খাবে। বলো কোনটা? তুমি যদি এখান থেকে না যাও, আমার থেকে খারাপ কেউ হবে না। বেরো, বেরো। উর্মি, আমি কথা বলছি তোর সঙ্গে। টুকাই বাবু আমাদের বাড়িতে এসে আবার আগুন লাগাবে বলে তুমি কেন বুঝতে পারছো না? আমি কিন্তু মেনে নেবো না। পূর্ণিমা চুপ কর না, তুই দয়া করে একটু চুপ কর। আর চুপ করিয়ে কি হবে বর্দা? জনে জনে লোক এসে আমাদের গায়ে থুতু ছিটিয়ে যাচ্ছে। নারী মুখ, তুই আমাদের একেবারে শেষ করে দিলি। তোর জন্য আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। বাবা, বাবা, আর বাবা বলে ডাকিস না, আমার কাছে আমার মেয়ে মৃত।
যাক বাবা, আমি সাকসেসফুল। কি যে ভালো লাগছে। এই ঝামেলাটাই তো আমি কদিন ধরে মিস করছিলাম। আমি জানি তো এই বাড়িতে কিছু গন্ডগোল হলে সবাই উর্মির ওপর ঝাঁপিয়ে পড়বে। এবার ভালো করে উর্মিকে দিক। নন্দিনী, সুমন, আবার এসেছো তুমি? আবার আমার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে বিয়ে করলে? লজ্জা করো না তোমার? প্লিজ আপনি একটু শান্ত হন। আমি এখানে জাস্ট কয়েকটা কথা বলতে এসেছি, আর কিচ্ছু না। আমি তোমায় পুলিশে দেবো, পুলিশে। মেজদা একটু দাঁড়া না, ওর কথাটা অন্তত শুনে নে, কি বলতে চাইছে একবার শোন না। কি শুনবো? আর কেনই বা শুনবো ওর কথা আমি? বাপ্পা, একটু স্থির হয়ে দাঁড়া, চুপ কর, শান্ত হ। হ্যাঁ সুমন, বলো বাবা, তুই কি বলতে এসছো বলো। আমি জানি আপনাদের রাগের কারণটা। আপনাদের জায়গায় দাঁড়িয়ে এই রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আমি ক্ষমা চাইছি আপনাদের পারমিশন ছাড়া এই বিয়েটা করার জন্য। তেমন হলে আমি আপনাদের পা ধরে ক্ষমা চাইব, কিন্তু আমি যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত নই। নন্দিনীকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত। কি করব? টুকাই বাবুর কাছে কি করে যাব? মানে কি বলবো আমি? আমি তো সবই বলে দিয়েছি, কিন্তু ও কি বলবে সেটাই তো আমি ভেবেই মরে যাচ্ছি। আচ্ছা, ও কি আমাকে মারবে, বকবে? টুকাই বাবু, শোনো, সরি, সত্যি বলছি, সরি, মন থেকে বলছি। আমার সত্যি তো তোমাকে বলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো তখন পরিস্থিতি এমন ছিল যে আমি তোমাকে কিছু বলে উঠতে পারিনি, তাই আমাকে একা একাই সিদ্ধান্ত নিতে হয়েছে। সরি টুকাই বাবু। টুকাই বাবু, আমি জানি তুমি আমার উপরে খুব রাগ করে আছো, রাগ করে থাকাটাই স্বাভাবিক। তুমি আমাকে শাস্তি দাও, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে নেবো। বকো, আমি রাজি বকুনি খেতে, মারতেও পারো, দেখো আমি কান ধরে উপোস করছি, কিন্তু প্লিজ এইভাবে। টুকাই বাবু, কোথায় যাচ্ছ? না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না, ঘরের বাইরে এখন তুমি যাবে না, তোমাকে আমার সাথে কথা বলতে হবে। আমি কথা বলছি তো নাকি তোমার সাথে? রাগ করে আছো তো আমার উপরে, বকো, চিৎকার করো, ঝগড়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলো না। কি বলবো? না না, বলো না, আমাকে একটু স্পষ্ট করে বোঝাও, কি বলবো তোমাকে? মানে তুমি কি বললে শুনবে আমার কথা? না। আচ্ছা উর্মি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি বলো না যে তুমি মাকে ভালোবাসো, বাবা তোমার খুব কাছে, কোথায়? না, এগুলো তো একটাও সত্যি না। যদি সত্যি হতো তাহলে তুমি সবার কথা উপেক্ষা করে এভাবে নিজের বোকামুগুলো বারবার করতে পারতে না। আর কতদিন উর্মি আমরা এগুলো মেনে নেবো বলো তো? আর পারছি না উর্মি। তুমি একটা কথা কেন বোঝো না যে তোমার সঙ্গে সঙ্গেও সকলে আমার দিকেও আঙুলটা তোলে? বোঝো না তুমি সেটা? খুব ভালো লাগে না তোমার? না, কেন ভালো লাগবে? তোমার অপমান মানে তো সেটা আমারও অপমান, কিন্তু বিশ্বাস করো আমার তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। আর দিদি তো এটাই হচ্ছে তোমার প্রবলেম। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো, কারণ তোমার কাছে না আমাদের ঠিক বেঠিকের কোনো দাম নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই প্রত্যেকবার সব কাণ্ডে তোমার কেন হাত থাকে? সব কাণ্ডে তোমার দিকে কেন আঙুল ওঠে? তোমার জন্য এই বাড়ির প্রত্যেকে কেন অপমানিত হয় বারবার?
আমি না জাস্ট পারছি না এগুলো মেনে নিতে, জানো তো। এটা ঠিক নয় উর্মি, এটা তো আমার উপর একটা মেন্টাল প্রেশার। তুমি এটা কি বলছো টুকাই বাবু? তোমার আমার জন্য মেন্টাল প্রেশার হয়? আমি তোমাদের কারোর কথা ভাবি না, আমি তোমাদের কাউকে ভালোবাসি না, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম উর্মি। দেখো এতদিন আমি সবকিছুকে তোমার ছেলে মানুষই বলে ক্ষমা করেছি, কিন্তু আর কতদিন করবো? আমি না জাস্ট পারছি না, পারবো না, কারণ তুমি ক্ষমার যোগ্যই নও। তুমি আজকে যে ঘটনাটা ঘটিয়েছো না, তারপর আর কেউ তোমাকে ক্ষমা করবে না, আমি তো নাই। মামুনি মানুষ করেছে তো তোমাকে, যে নিজে একজন ক্রিমিনাল, সে তো চাইবেই তোমাকে এইভাবে মানুষ করতে, তার স্বার্থ সিদ্ধির জন্য। তুমি এর মধ্যে মামুনিকে কেন টানছো? তুমি তো জানো মামুনির কথা শুনলে আমার কষ্ট হয়। তারপরে হ্যাঁ শুনতে হবে, তার কারণ মামুনি তোমাকে মানুষ করেছে, তাই মামুনির নামটা সারাটা জীবন তোমাকে শুনে যেতে হবে। তোমার ওই মামুনি তোমার কোনো বুদ্ধি তৈরি হতে দেয়নি উর্মি, যাতে ওদের কাজটা ঠিক মতো হয়। ওরা তোমাকে এতদিন পুতুলের মতো নাচিয়েছে, আর তুমিও নেচে গেছো। উর্মি আমার না জাস্ট আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না এগুলো, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি নিজে জানো তুমি আমাকে কি কি বললে? হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি। আমার না তোমার সঙ্গে আর কথা বলতেই ইচ্ছা করছে না, কারণ তোমার সঙ্গে তো কথা বলে কোনো লাভ নেই। এই টুকাই বাবু আমাকে কি বলে গেল? ইচ্ছে করে হার্ট করলো আমায়? বাবা, টুকাই বাবু আমাকে এভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতে পারলো? তুমি তো সবটা জানো, তুমি তো সব দেখেছো, সব শুনেছো। তুমিই বলো, ওদের বিয়ে দেওয়া ছাড়া আমার কাছে কি আর অন্য কোনো উপায় ছিল? ও আমার সাথে এরকম কেন করলো? একবারও আমার দিকটা ভেবে দেখলো না? এভাবে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা আমি কি এমন অন্যায় করেছি বলো তো? কি এমন অন্যায় করেছি আমি? আমি ভালোবাসার জন্য লড়াই করতে গেছিলাম, তার জন্য আমি দোষী হয়ে গেলাম? আমি মুমু দিদির ভালোবাসার জন্য লড়াই করতে গিয়ে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। ও আমার সাথে আর কথা বলবে না, আর কোনোদিন আমার কাছে আসবে না। ও তো এইসবই বলে গেল। কি বলছি না এতক্ষণ ধরে, আমার জন্য ওর মেন্টাল প্রেশার হয়, আমি বাড়ির কাউকে ভালোবাসি না, আমি নাকি ওর ফিলিংস এর পাত্তা দিই না। কি করে বললো বাবা? আর মামুনির কথা কেন তুললো? ও জানে না, ও বোঝে না আমার মামুনির কথা শুনলে কষ্ট হয়? কি করবো বাবা এখন? কি করবো আমি? সত্যি সত্যি কি আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম? তুই তো জানো বাবা, টুকাই বাবু ছাড়া আমার আর কেউ নেই। আমি এখন কি করব? হ্যাঁ আমি জানি দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, একটু কাজে ব্যস্ত আছি। তুমি আমার ফোন কেন ধরছিলে না দাদু? তুমি তো জানো আমার টেনশন হয়। কি করবো বলো দিদি ভাই, কাজের এত চাপ, আমি তোমাকে কল করার টাইম পাইনি। তুমি চিন্তা করো না দিদি ভাই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সে ঠিক আছে, কিন্তু তুমি কোথায় গেছো দাদু? হ্যালো দাদু। হ্যাঁ দিদি ভাই, আমি একটু হংকং এ এসেছি, হঠাৎই চলে আসতে হলো, তাই কাউকে জানাতে পারিনি। এক মিনিট দাদু, তুমি আগে থেকে জানতে যে তোমাকে যেতে হবে? না তুমি তো কখনো এরকম না বলে হুটপাট কোথাও চলে যাও না,
তারপর তুমি যখন জানো যে তোমার কোম্পানিতে এরকম একটা প্রোগ্রাম আছে, তুমি এর মাঝখানে চলে গেলে। তুমি আগে থেকে জানতে? হ্যাঁ, না মানে কি হয়েছে দিদি ভাই, হঠাৎ করে এই কাজটা চলে এলো আর কি, তাই সবাইকে ঠিক যোগাযোগ করতে পারিনি। আর আর এক সেকেন্ড, তুমি না বলেছিলে তোমার ফোনটা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে ওই নাম্বার থেকে মানে কি করে ফোন করছো? তোমার ফোন ভালো হয়ে গেছে? হ্যালো? হ্যাঁ দিদি ভাই, আমাকে একটা মিটিং এ ঢুকতে হবে। হ্যাঁ, আমি পরে ফোন করবো তোমাকে, আমি ফিরে এসে তোমাকে সব বলবো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ব্যাস সাবধানে ফিরে এসো। প্রশ্ন করা ভালো, তাতে পথ খুঁজে পাওয়া যায়, উর্মিও পাবে। তাই তোমাদের বলছি এখন থেকে একটু সামলে থেকো। উর্মি দিদি ভাইয়ের ক্ষতি হওয়ার ভয়ে আমি অনেক কাজ করে দিচ্ছি ঠিকই, এবার তোমাদের সাবধান হওয়ার পালা। বাবা, আমাদেরকে আর কেউ ছুতে পারবে না। প্রপার্টি পেপারস এর ফর্মালিটিস গুলো আমরা মেটাতে বাইরে যাব, আর সেগুলো মিটে গেলেই না আমরা উর্মিকে তোয়াক্কা করব না আপনাকে। হাতে করে চুন খালি মাখিয়ে দিলি। এই যে আপনাদের বৌমা সেই যে বড় বড় ডায়লগ দিল, আর আপনাদের মেয়ে সে তো কম অপমান করলো না। কি করলো? একটা ভালো ছেলেকে কিছুতেই হাতছাড়া করতে পারলো না। আমার ছেলেটাকে ভুলিয়ে বালিয়ে নিজের আঁচলে বেঁধে নিল। আমার ছেলেটা সর্বনাশ করে দিল গো। খবরদার বলছি, একটা বাজে কথা বলবেন না। আমার মেয়ে সম্পর্কে বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। একটা কথা ভুলে যাবেন না, এক হাতে কখনো তালি বাজে না। আমার মেয়ে কখনো আপনার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেনি, দুজনের ইচ্ছাতেই বিয়ে করেছে। আর তাই যদি হয় তাহলে তো আমরাও বলতে পারি যে আপনাদের ছেলে আমাদের বোকাশোকা মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করেছে। আপনার আস্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বসে আছেন আমাদের বাড়িতে, আমাদের এই কথা শোনাচ্ছেন। বাহ, শোনাবো না কথা? শোনাবো না? আপনারা মা পাগলা তো আমাদের বাড়িতে গিয়ে আশীর্বাদের দিন বিয়েটা ভেঙে দিলেন। পাড়ার লোক চিচি করলো, আত্মীয় স্বজন চিচি করলো। এত কিছুর পরেও আমরা কথা বলবো না? আমাদের গলার জল হবে না? আমরা কিন্তু এই সমস্ত একদম সহ্য করবো না। চুপ করো সবাই, চুপ করো। দয়া করে একটু শান্ত হন দিদি। দেখুন, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আমরা বাড়ির বড়রা এখানে একত্রিত হয়েছি যাতে এই সমস্যাটা সুষ্ঠু সমাধান করা যায়, সেই জন্য। দেখুন, আমি জানি এখন আমাদের সবারই মাথা গরম আছে, কিন্তু আমি চাই না যে এইভাবে ঝগড়া করে অশান্তি করে আরো লোক জানাজানি হোক। হ্যাঁ, মানছি যে আমাদের ছেলেমেয়েরা একটা ভুল করেছে, কিন্তু বাবা মা হিসেবে ওদের ভুলকে শুধরে দেবার দায়িত্বও তো আমাদের, তাই না? তাই আমি চাই যে আমরা সবাই খুশি খুশি এই বিয়েটাকে মেনে নিই। আপনাদের মেয়েকে মেনে নেওয়া তো দূরের কথা, এবারে চৌকাট বেরোতে দেবো না। বাবা, তুমি কিন্তু নন্দিনীকে এইভাবে... চুপ কর, চুপ করতে কিন্তু একটাও কথা বলবি না। তুই যদি একটাও কথা বলিস আমি কিন্তু গলায় দড়ি দেবো। তুই আমার মরা মুখ দেখবি। কি বলছো তুমি মা? এরকম পাগলের মতন যা নয় তা বলে গেলে তো হলো না। তোমার নন্দিনী এ বাড়িতে বউ হয়ে আসবে না, ব্যাস। দেখেছিস কোন বাড়ির ছেলেকে বিয়ে করেছিস? শুধু ছেলে দেখলে হয় না, তার পরিবারটাকে দেখার দরকার আছে। আমি তখন পই করে বলেছিলাম যে ওই বাড়ির ছেলেকে পছন্দ করিস না, ওদের পরিবারের লোক সুবিধার নয়। শুনলি না? ওই বাড়ির ছেলেকেই তোকে বিয়ে করতে হলো। কি হবে এখন? ওই বাড়ির ছেলেটা তো ঘরে বসে থাকবে, ওর মা বাবা বসিয়ে রাখবে, আর তোর জীবনটা নষ্ট হয়ে গেল। কার প্রয়োজনে হলো? ওই মেয়েটার প্রয়োজনে হলো। আজ নিজের দোষে উর্মিকে এত অপমানিত হতে হচ্ছে, কিন্তু আজ তো আমার ওর পাশে দাঁড়ানোর উপায় নেই। আচ্ছা বাপ্পা, এসব কি হচ্ছেটা কি?
উর্মিকে বলে কিছু লাভ নেই, আমাদের কিছু একটা ভাবতে হবে নতুন করে। হাল ছেড়ে তো আর বসে থাকা যাবে না, এ তো বড় মা সারা জীবনের প্রশ্ন। এভাবে তো ছেলে খেলা করা যাবে না, কিছু একটা উপায় বার করতে হবে। কিন্তু তার আগে একটু ঠান্ডা হ, শান্ত হ। শান্ত কি হবো বর্তা, কি জানতে হবো বলুন তো? আমার তো আর ধৈর্য থাকছে না। না দাদা, আমার আর ধৈর্য নেই। আমার এই অশান্তি আর ভাল লাগছে না। মানে চলে এসো। আরে তোমরা এই কথাটা আমাকে আগে বলবে না? হ্যাঁ, আমাদের তো এখন নেচে কুদে উৎসব পালন করারই সময়। এই 1 মিনিট, বলছিলাম কি গত বছর ঠিক এই দিনে, রথের দিনে উর্মি টুকাইয়ের বিয়ে হয়েছিল না? এই তার মানে কালকে আমাদের অ্যানিভার্সারিও? মা এখন আমার উপরে রাগ করে আছে, কবে যে সব নর্মাল হবে। দেখলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। কেউ তো কথাই বলছে না আমার সাথে, কি করবো বলো তো এবার? মা, এই তো। হ্যাঁ এটা বল। তুমি যেটা আনতে বলেছিলে ও এনেছিস? দেখে নাও ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে তুমি এসছো। কালকে তো রথ টানতে হবে, তার জন্য রথটা বার করতে হবে, পরিষ্কার করতে হবে। চলো, হেল্প করবে? কালকে রথ? হ্যাঁ। নাইস, আমি কোনোদিন রথ টানিনি জানো তো। না তুই চুপ করে আছিস কেন? আরে কালকে রথ, কালকে ফেস্টিভ্যাল, আমরা মজা করবো, তো তুই চুপ করে আছিস কেন? কি বলবো আমি? কেউ আমার সাথে কথা না বললে আমি এক্সাইটমেন্ট কি করে দেখাবো? তোমরা দাদা ভাইয়ের সাথেও কথা বলছো, কিন্তু তোমরা আমার সাথে কথা এই বলছো বিনি, না কেন? চল 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 রান্নাঘরে চল, অনেক কাজ পড়ে রয়েছে। আয়। আমি ভয় দেখাচ্ছি না, আমি ফ্যাক্ট বলছি। টুকাই টুকাই প্লিজ 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 তুই বল, তুই বলতে আমাকে ক্ষমা করে দিস, তুই বল। আরে তুমি এরকম ঘাড়ের উপর কেন উঠলে? কি বুঝতে তোকে বলতে হবে যে আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ছাড়বো না প্লিজ। তুমি ঘাড়ের উপর এরকম উঠে বেতাল হয়েও না। না 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 তুই বলতে হবে, রেগে নি, তারপর আমি নামবো। তুই বল, তুই বল, তুই বল। বাবা, তো মুখা মুশকিল হলো। এতদিন তো জানতাম তোমার মাথাটা একটু স্ক্রুটা ঢিলে আছে মাথা, এখন তো দেখছি পুরোপুরি ড্যামেজ। প্লিজ এরকম অসভ্যতা করো না। নাম এটা অসভ্যতা না টুকাই, এটা আমার আত্মা মাটি চাটাকলি হয়ে গেছে। বল, তুই আমাকে ক্ষমা করে দিস, বল বল, তুই রেগে নি, বল 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 বল। না, আমি বলবো না, কারণ আমি এখনো তোমার উপর রেগে আছি। তুই বলবি না তো? না। ঠিক? হ্যাঁ। এবার কিন্তু তুই বলতে পারবি না, আমি তোকে চান্স দিইনি টুকাই, ঠিক তো? হ্যাঁ। তোকে বলতে হবে, তুই ক্ষমা করে দিয়েছিস, তুই বল। আরে বাপরে, তো পাগলিটা দিন দিন মানে পাগলামি যাচ্ছে, তাই লেভেলের করছো তুমি। আমি আরো পাগল হয়ে যাবো টুকাই, আমি পাগলে পুরো পাড়া ঘুরে বেড়াবো, আমি বলে রাখলাম। তুই বল। আচ্ছা ঠিক আছে, এ দেখ, আমি কান ধরে উঠবোস করছি, তুই দেখ আমি 1 থেকে 1000 পর্যন্ত উঠবোস করবো। উঠবোস করতে করতে আমার হাড় ভেঙে যাবে, আমি 2 টুকরো হয়ে যাবো, তবু আমি উঠবোস করা থামাবো না, আমি মরে যাবো। তো ভালো লাগবে? ঠিক আছে, শান্ত হয়েছে, একটু শান্ত। এখানে বসো, এখানে বসো। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এসব কি কি হচ্ছে? আরে বলছি হোল্ড প্লিজ। আরে বাবা, মিস রিটাকে বিয়ে করতে এসেছি, এটা গ্র্যান্ড এন্ডি তো মাংতায়। আরে যতই পালিয়ে বিয়ে করি না কেন, বিয়ে তো হচ্ছে ভিকি রক্ষিতের, একটা টুইস্ট তো থাকবে। এই হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই হাতে এত কিছু, এসব কি? হ্যাঁ বলছি 1 মিনিট। এইটা হচ্ছে তোমার বেনারসি আর গয়না, আর এতে আছে আমার ধুতি আর পাঞ্জাবি। আজকে একটা প্রপার ফুল অন বিয়ে হবে, উইথ প্রপার কনে এন্ড প্রপার বর, উইথ প্রপার ব্রাইডাল সাজ। যাক, বিয়েটা যে হচ্ছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু একটাই চাপ, আমার বরটা গাধা আর শাশুড়িটা হবে শয়তান। আচ্ছা ঠাকুর মশাই আঙ্কেল, বলছি বিয়েটা এক্স্যাক্টলি কখন শুরু হবে বলুন তো, আর কতক্ষণ ধরে হবে সেটা তো জেনে নিতে হবে, তাই না? আর বিয়েতে অনেক মন্ত্র বলতে হবে, তাই না? সব মন্ত্র সংস্কৃতে না, সংস্কৃতটা খুব টাফ। আচ্ছা হিন্দি আর ইংরেজি মিশিয়ে বললে হবে না? কি বাজে বকছেন আপনি? দয়া করে কোনেকে ডাকুন, নইলে আমি উঠে যাবো। দেখুন আপনি রাগ করছেন কেন? তাড়াহুড়ো কিসের আপনারা? শুনুন না, কোনে আসছে, কোনে আসছে, খুব রাগি।
দেখি ঠিক আছে শুন। তাহলে এবার বিয়েটা শুরু করা যাক। হ্যাঁ স্টার্ট স্টার্ট, দেরি করছেন কেন, শুরু করে দিন। ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনূহরি। শাকচুন্নি, আমি আসছি তোর জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে। এই পবিত্র রথযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে শুরু হয়েছে অশান্তি। এই অশান্তিতে পদপিষ্ট হয়ে মারা গেছেন বহু মানুষ। উত্তাল জনতাকে সামলাতে পারছে না পুলিশও। তারা পুলিশের দিকে ইট বৃষ্টি, পুলিশ উল্টে তাদের দিকে উল্টো লাঠিচার্জ চালাচ্ছে। আমরা আপনাদের কাছে সরাসরি সেই দৃশ্য তুলে ধরছি। কি ঝামেলা এবার বলো দেখিনি, আশ্চর্য। উৎসবের দিনে কোথায় সবাই রাস্তায় বেরিয়ে একটু আমোদ আহ্লাদ করবে তা না। এই তো আমি চলে এসেছি রেডি রেডি হয়ে। মা, টুকাই বাবু কই? টুকাই বাবু কোথায়? কেন, টুকাইকে দিয়ে কি হবে? আরে টুকাই বাবু এলেই তো মেলাতে যাবো, তাই তো রেডি সেডি হয়ে এলাম। আর মেলাতে যাবে? মা বগলাদের দেখো কি অশান্তি হচ্ছে। মেলা টেলা যাওয়ার কথা আর বলো না এখন। অশান্তি মানে? টিভিতে দেখো না কি দেখাচ্ছে। ওই বাবা, সর্বনাশ, টুকাই বাবু তো বাইরে আছে, এখনো ফেরেনি। তো তোমরা কেউ ফোন করেছিলে? না না, আমরা কেউ ফোন করিনি, আমরা তো অপেক্ষা করছি ওর আসা। আচ্ছা ঠিক আছে, আমি আবার ফোন করছি। না, ফোন ধরছে না তো টুকাই বাবু। মা, দাদা ভাই এখনো ফেরেনি তাই না? হ্যাঁ, ওরা দুজনেই তো বাইরে। এইবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দাদা ভাইকে একটা ফোন করি। উর্মি, উর্মি ফোন করেছে। আরে তুমি বিয়ের মধ্যেখানে ফোন তুলবে নাকি? রাখো ফোনটা, রাখো। না 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 রিটা, আসলে ব্যাপারটা কি, বেহেনা ফোন না তুললে না খুব প্যানিক করে। আমি একবার একটু কথা বলে নি, একটুখানি কথা বলে নিচ্ছি। হ্যাঁ প্লিজ। জম্মের শত্রু এই মেয়েটা, বিয়েটাও শান্তিতে হতে দিচ্ছে না। প্যাগড়া দেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে। তারা না আর কিছুক্ষণ, তারপর শাকচুনিটা বুঝবে। হ্যালো বেহেনা, বল। এই দাদা ভাই, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তুই ফোন করছিলি, আমি সেই জন্যই তো ফোনটা ধরলাম। কি হয়েছে বল। তুই এসব কথা রাখবি এখন, যেখানে আছিস না কেন বাড়ি আয়, বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। কেন, কি হয়েছে? আরে রাস্তায় ঝামেলা হচ্ছে, তুই বাড়ি আয়, তারপর তোকে সব কথা বলবো। তুই বাড়ি আয়। আরে বেহেনা, তুই এত চিন্তা করিস না, একদম সেফ একটা জায়গায় আছি। আমি একটা কাজ করছি, সেই কাজটা সেরেই টুক করে বাড়ি চলে আসবো। হ্যাঁ একটু ওয়েট কর প্লিজ। আরে দাদা ভাই শোন। আরে তুই টেনশন করিস না, তুই একদম টেনশন করিস না, আমি চলে আসছি, একটু পরেই চলে আসছি। হ্যাঁ রাখছি, টাটা। হ্যাঁ হয়ে গেছে। ভেরি সরি, আসলে বেহানার ফোন তো, আমি এক্ষুনি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিন। দাঁড়াও। দাদা ভাই শোন, ঠান্ডা মাথায় শোন। তুই বুঝতে পারছিস তুই কি করেছিস? তোর কোনো ধারণা আছে? তুই জানিস রিনি কিরকম মানুষ? হ্যাঁ, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। ও তোকে বিয়ে করেছে আমাদের উপরে রিভেঞ্জ নেবে বলে। তোর কোনো আইডিয়া নেই ও কি করতে পারে। তুই বেহানা, তুই আমার কথাটা একবার বোঝ, একটু বোঝাচ্ছিস। তুই আমার কথাটা বোঝ, তুই কিছু জানিস না। তুই ওর সম্বন্ধে কতটুকু করে জানিস? আচ্ছা ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস না হয় তুই বাড়িতে সবাইকে জিজ্ঞেস কর, সবাই তোকে বলে দেবে। দাদা ভাই, আজকে আমি তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে তোকে চুজ করতে হবে, হয় আমি নয় রিনি। তুই যদি তোর বেহনাকে ভালোবেসে থাকিস তাহলে তুই রিনিকে ছেড়ে দে, তা নাহলে তুই রিনির সাথেই থাক, আমায় বেহনা বলে ডাকবি না। এবার বল তুই কি চাস?
রিনি, এক্ষুনি আমার বেহানার কথা শুনে ওর হাত ধরে কেটে পড়বে না তো? চলে গেলেই হলো নাকি? অত সোজা? সত্যি তুমি বলি হরি বাবা, বিয়েটা মুখের কথা নাকি, করে নিলাম আর হয়ে গেল? তোমার এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। তোমরা আমায় ভুল বুঝো না, আমি কিন্তু হঠাৎ করে একদিন ভেবে এই ডিসিশনটা নিইনি। হ্যাঁ, হতে পারে আমি একটু খ্যাপা, একটু স্টুপিড, কিন্তু আমার না কখনো কোনো বন্ধু ছিল না। রিনি এই কদিনে আমার বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ, আমি যখন আগে খুব পার্টি করতাম, পয়সা ওড়াতাম, তখন আমার অনেক বন্ধু ছিল, তখন সবাই আমার সঙ্গে কথা বলতো, কিন্তু যেই আমি সবকিছু বন্ধ করে দিলাম তখন আর কেউ আমার খোঁজ নিল না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে সবাই আমার সঙ্গে দরকারে সম্পর্ক রাখে। টুকাই বাবু, রিনি কিন্তু সেই খারাপ সময়টায় আমার পাশে ছিল, আমার বন্ধু হয়ে উঠেছিল, আমার সঙ্গে গল্প করেছিল, কথা বলেছিল। না, মমের ওই ঘটনাটার সময় আমি যখন ডাউন ফিল করছিলাম, তোর যখন শরীরের এই অবস্থা, আমি প্রচন্ড আপসেট, তখন রিনি আমার পাশে ছিল। আমি রিনিকে আমার ভালো মন্দ সব সময় আমার কাছে পেয়েছি। ও আমার বন্ধু, তাই আমি ওকে বিয়ে করেছি। দেখ দেখ দেখ, ও কেমন গাধা, ভাবছে তুই নাকি ওর বন্ধু। তুই যে ওকে স্বার্থে ব্যবহার করিস সেটা তো জানাই না। তুই কি বলছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারবি না। রিনির কাছে তোর ফিলিংস এর কোনো দাম নেই, ও কদর করে না তোর ফিলিংস এর। তুই বল দাদা ভাই, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম দাদা ভাই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও বদলে কি করলো? আমাকে পালিয়ারি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমাকে মারতে চাইছিল। মারবি আমাকে? মারবি? দেখো, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু ভিকিকে বিয়েটা আমি মন থেকেই করেছি। চুপ, একদম চুপ করে থাকবি। আর একটা কথা বলে না ভেঙে তোর মুখ ভেঙে দেবো। তোর একটা কথাও আমরা বিশ্বাস করি না। একদমই তাই রিনি, তোর আর কোনো কথার না আমাদের কাছে কোনো ভ্যালু নেই, জানিস তো। দিদি তোমাকে বলছি, শোনো, রিনি আমাদের সঙ্গে যা করেছে না, তারপর এই বাড়িতে থাকার ওর আর কোনো যোগ্যতা নেই। কতটা আমাকে কষ্ট দিতে তুমি ভুলে গেলে? আমি কিচ্ছু বলিনি। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি উর্মি, কিন্তু কি করব বল? আমি তো একজন মা, মায়ের যে কি জ্বালা সে তুই এখন বুঝতে পারবি। আমি ভিকিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারবো না উর্মি। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। এবার তুই কি করবি পেতনি? কিন্তু মা, আমি তোমাকে বলছি, ওই রিনি কিন্তু আমাদের আবার সমস্যায় ফেলবে। মা, তুমি তো জানো কেমন, তারপরেও তুমি কি করে এই কথাগুলো? ও আগে যাই কিছু করে থাকুক না কেন টুকাই, ও এখন আমার ছেলের বউ। আমি বাধ্য ওকে বরণ করতে। বুঝতে পারছিস না? একটু বোঝার চেষ্টা কর টুকাই, বোঝার চেষ্টা কর।
মেজো মেজো চুপ করে আছিস কেন? বল না, আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ, আমি কিছু ভুল করছি ছোট কাকি? বলো না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি তো একটা মা। আমি মা হয়ে একটা ছেলের অমঙ্গল হতে দিতে পারবো না। এই যে দেখো, মুমু তো আমাদেরই মেয়ে। হ্যাঁ, ও যেমন ভুল করেছে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি তো, তেমনি ভিকিও তো আমাদের ছেলে। ওকে কি করে একই ভুলের জন্য শাস্তি দিই বলো তো? কি করে দিই? বর্দি, আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না তুমি, কারণ আমার তো কিছু বলার মুখই নেই, তাই না? আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করো না। শুক্লা, কাজটা করার আগে তুমি আরেকবার ভালো করে ভেবে দেখতে পারতে। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। আমার দিকে তাকা। এরকম বাচ্চাদের মতো করতে নেই উর্মি, আমার কথাটা শোন। আমার কথাটা শোন। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে, তাই না? তুই সবটা বুঝিস। তুই নিজেই বল না, ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে ভিকিটা কষ্ট পেত না? হ্যাঁ, ও তো এখন এই পরিবারটাকে নিজের পরিবার বলে মনে করে, ও আমাদের আপন বলে মনে করে। এই পরিস্থিতিতে ওর পাশে কেউ না দাঁড়ালে ও একদম একা হয়ে যেত উর্মি। তাই তখন যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি মা। এছাড়া আমি কি করতাম বল? কি করতাম মানে? যেটা আগে করেছিলে সেটাই করতে মা। রিনিকে বাড়িতে ঢুকতে দিতে না। তুমি বুঝতে পারছো না, ও এই বাড়িতে ফিরে আসা মানে সব শেষ। ও আবার আমাদের মধ্যে অশান্তি তৈরি করে দেবে। আর এখন তো জুড়েছে আমার দাদা ভাই, ও তো আমার দাদা ভাই জীবনটাও শেষ করে দেবে। আমি বুঝতে পারছি, আমি সবটা জানি, কিন্তু এখানে কোনো কিন্তু আসেই না। দেখো মা, আমি কোনোদিন কারোর খারাপ চাই না। আমার যে সবচেয়ে বড় এনিমি, আমি তারও খারাপ চাইবো না। আমি রিনিরও খারাপ চাই না। তুই তো জানিস, তুই এরকম করলে তোর মা খুব কষ্ট পায়। তুমি বা এমন কাজ কেন করো যার জন্য তোমার মেয়ে কষ্ট পায়? তুই যেমন আমার মেয়ে, তেমনি ভিকিও আমার ছেলে। তোর মায়ের ওপরে একটু ভরসা রাখ। তোর মা যে সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেই নিয়েছে। আর এটা তো অস্বীকার করতে পারবি না যে তুই রিনি তোর দাদার বউ, মানে তোর বৌদি। তোর ভালো লাগুক চাই না লাগুক, এটা তোকে মেনে নিতেই হবে। আরেকটা কথা একবার ভেবে দেখ তো, তোর থেকেও তো ভিকি বেশি বোকা, সেটা কি তুই জানিস? হ্যাঁ, কিন্তু ওর মাথায় এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আইডিয়াটা কোত্থেকে এলো? হুট করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে চলে এলো কেন? তোরা যে পাকামি করে মোমোর বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলি, সেখান থেকেই সবটা শুরু হয়েছে উর্মি। আর যেখানে তুই জানিস যে তোরা দুই ভাই বোন যখন তখন বোকা বোকা কাজ করে ফেলিস, ভিকিও তেমনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। ও একবারের জন্য ও ভাবলো না যে ওর আশেপাশের মানুষগুলোর ওপর দিয়ে কি যাবে। তাই এখন কিছু করার নেই রে মা। মা কিন্তু তাই বলে আর কোনো কিন্তু না। চল আমার সঙ্গে চল। কি হয় না তাই? এই তো হেমু ফোন করেছিল তোর বাবাকে, তা সে ফোন তো বলছে বন্ধ। আমার মুম্বাই যাওয়ার সময় থেকে কারোর সাথে আর যোগাযোগ নেই। দাদাই আমার গার্জেন, তাই দাদা যা বলবে তাই হবে। এই তুই চুপ কর, তোকে বেশি কথা বলতে হবে না।
দেখো একবার ফোনে পাওয়া যায়নি যখন, আমরা আরো কয়েকবার চেষ্টা করি। মানে ওর বাবা মার সঙ্গে তো কথা বলাটা দরকার আমাদের। সে যাই হোক, পরে দেখা যাবে। এখন তোমরা বিয়ে নিয়ে কি ঠিক করলে বলো তো? আমার একটা প্রস্তাব আছে, দেখো মুমুর যখন পরশুদিন বিয়ে হচ্ছে ওই একই আসরে ওদের বিয়েটা দেওয়া। এতে করে কি হবে, 5 জনের 5 কথা বলা বলি বন্ধ হবে, আর ওদের বিয়েটা একটা সামাজিক স্বীকৃতি পাবে। অসম্ভব। উর্মি, তুই না না না, আমি বলছি তোমরা এটা কি করে করতে পারো? তোমরা ওদের বিয়ে দিয়ে দেবে? এখন তো আর আপত্তি করে কোনো লাভ নেই। হ্যাঁ দেখ, তুই যদি আগে তোর দাদাভাইকে আটকাতে পারতিস তাহলে না একটা কথা ছিল। দেখ নাথবু, আমি সত্যি কথাই বলছি, আমার মোটেই সবে মন সায় দিচ্ছে না, একদম একদম সায় দিচ্ছে না। কিন্তু কি করব, 5 জনে বাড়ি বই 5 কথা বলবে, তার চেয়ে তো বিয়ে ফিয়ে চুকিয়ে দেয় একদিক দিয়ে ভালো না? তাহলে কাজ করা যাক, ওই পিকলু বরং রিনিকে বাড়ি নিয়ে যাক, আমিও ভিকির বাড়িতে খবর দিই। পরশুদিন যেমন নিয়ম মেনে বিয়ে হয় সেভাবে হবে। এরে বাড়িতে খবর গেলে কি হবে কে জানে। উর্মি এখন এরকম করছে, তার উপর মম যদি জানতে পারে তাহলে পুরো উল্টো কেস হয়ে যাবে। না মানে বলছি, বাড়িতে খবর দেওয়াটা কি খুব দরকার ছিল? এ আবার কেমন কথা ভিকি? অবশ্যই দরকার। ওদের জানানোটা আমাদের কর্তব্য। বাড়ির ছেলের বিয়ে ওদের জানাতে হবে না? তাহলে তো কালকে ওই আইবু ভাতের আয়োজন করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে। ঠিক আছে, আয় সব আমার কাছে, আমি বুঝে টুঝিয়ে দিই কি করতে হবে না করতে হবে। আমি একটা লিস্ট করে দেব না হয়। তুমি আমাকে বলো, আমি যা যা আনার আমি এনে দেবো। যাক, যেরকম যেরকম প্ল্যান করেছি ঠিক তাই হচ্ছে। শাকচুন্নি রে, তোর এবার কি হবে? যাক, আশীর্বাদ তো শেষ হলো, এবার তো খাবারগুলো আনতে হবে নাকি? কি হলো রে, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো দে। মোমো দিদি, আমি তোমাকে খাইয়ে দিই। সে কি কথা, নিশ্চয়ই খাওয়াবে। এসো আমার কাছে এসো। আচ্ছা উর্মি, তুমি তো আমাকে খাইয়ে দেবে সেটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার দাদাভাইকে খাওয়াবে না? বেনা, তুই আমার সঙ্গে এরকম করবি তো বল? দেখ, তুই তো আমার একমাত্র বোন। আজকে আমার আইবুড়ো ভাত, এমন একটা আনন্দের দিনে আমি আমার বোনকে পাশে পাবো না? করতে বাধ্য হচ্ছি রে দাদাভাই, কারণ তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা আমি সাপোর্ট করি না। আচ্ছা বেহেনা, আমার পালিয়ে বিয়ে করা নিয়ে তুই এত রাগ করছিস কেন বলতো? আমরা তো মুমু দিদির বিয়েটাও পালিয়েই দিলাম। তুই তো তখন বললি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, তাহলে আমার বেলা এক্সেপশন হচ্ছে কেন? একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক বলেছ, আমাদের ভোলে ভালা মেয়েটার মাথাটা বিগড়ে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিল, এবার নিজের দাদা করেছে। দেখ কেমন লাগে। বিশ্বাস কর বেহেনা, রিটা খুব ভালো, তুই ওকে ভুল বুঝছিস। তুই একটু ট্রাই কর ওকে চেনার বোঝার, দেখবি তুইও একদিন ঠিক। আমি ট্রাই করতে চাই না,
দেখো রিটা হোক বা রিনি, ও কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুই জানিস না, কারণ তুই 2 দিন মিসছিস। ও আমাদের বাড়িতে আসবে, তারপর আমাদের বাড়িতে অশান্তি করবে, তারপর টুকাই বাবুর ওপর, আমার ফ্যামিলির ওপরে জোর করে অধিকার ফলানোর চেষ্টা করবে। সেটা তো আমি মেনে নিতে পারি না। আর ওকে এই বাড়িতে ঢোকার লাইসেন্সটা তুই করে দিয়েছিস। তুই কিছু করলে কিছু না, আর আমি কিছু বললেই দোষ। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে তুই একটু ওভার রিঅ্যাক্ট করছিস। রিটা যদি ফ্যামিলির জন্য এতই হার্মফুল হতো, তাহলে মা কেন এই বিয়েটা সাপোর্ট করলো? এই তো বিয়ে ছিড়ি, তুই বেকারই এসব করলি। কিন্তু আমি করেছি অন্য কারণে। কি কারণ? রিনি, তোকে আমাকে প্রমিস করতে হবে, সরকার বাড়িতে তুই এমন আগুন লাগাবি যেন ওরা অন্য জল ত্যাগ করতে বাধ্য হয়, আর কেউ ওদের মধ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি তোকে প্রমিস করছি দাদা, ওরা আমার সাথে এতদিন ধরে যা যা করেছে প্রত্যেকটা অপমান আমি মনে রেখেছি। এবার পালা ওদের সুদে আসলে সবটা ফিরিয়ে দেবার। একদম, ওরা কেউই তোর চোখের জলের দাম দেয়নি রিনি। তুই চিন্তা করিস না দাদা, এখনো পর্যন্ত সব প্ল্যান মাফিকই হচ্ছে। একবার শুধু ওই বাড়িতে আমি পা দিই, তারপর ওদের নাওয়া খাওয়া শিখেই হবে। ছোটটা আমি রিনির জন্য আমার আর টুকাই বাবুর মধ্যে এমন ঝামেলা তৈরি হয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আসাই আমার জন্য মুশকিল হয়ে গেছিল। তারপরও বাড়িতে এসেও তো কম খেল দেখায়নি। আর যাও বা বাড়ি থেকে গেল, আমরা যে একটু শান্তির মুখ দেখলাম, আমি তোমাদের সবার মনে একটু একটু করে জায়গা করে নিলাম, ওকে আবার ঠিক সেই সময় ফিরে আসতে হচ্ছে। আচ্ছা ছোটটা আমি, তোমার মনে কি একটুও খটকা লাগে না? তোমার কি একটুও সন্দেহ হয় না পৃথিবীতে এত ছেলে থাকতেও বেছে বেছে কেন আমার দাদা ভাইকে বিয়ে করছে? এই মরেছে, এই না না, এই নাথবু, এই তুই বোধহয় একটু বেশি বেশি ভাবছিস। আমি বেশি বেশি ভাবছি না ছোট ঠাম্মি, এটা পরিষ্কার ও দাদা ভাইকে বিয়ে করছে এই বাড়িতে পাকাপাকি ভাবে ঢুকবে বলে। এতদিন তো বাড়ি থেকে অশান্তি করতো, এবার দাদা ভাইকে বিয়ে করে বাড়িতে এলে কি হবে? কাছ থেকে আমাদের সবার সর্বনাশ করবে। ছোটটা আমিও পুরো কাজটা করছি রিভেঞ্জ নেবে বলে, আর এটা বাড়িতে কেউ বুঝতে পারছে না। আমি তো এটাই বুঝতে পারছি না যে মা কি করে ওকে বরণ করে নিল, আর তোমরাই বা কি করে বিয়েটা মেনে নিলে। আমি বুঝতে পারছি না বউ, তুই যা যা কথা বলছিস সবকটা কথা ঠিক। তুই বল, বড় বউ এছাড়া করতোই বা কি? ও তো বাড়ির বড়, তাই না? ও যেমন তোর মা, তেমনি ভিকিও তোকে মা বলে ডাকে। বল, তাহলে ভিকিরও মাই হলো তো। মা হয়ে ছেলের বিয়েটা মেনে না নেওয়া ছাড়া ওর আর কি উপায় ছিল বল দিগিনি? আমি তুমিও আমি তোকে একটা কথা বলি, এই বরং ঠিক হলো, এখন যা হবে তোর চোখের সামনে হবে। হ্যাঁ, তোর চোখের সামনে তুই দেখতে পাবি ও কি কি করছে। এই যে বাইরে থেকে কলকাঠিটা নাড়তো, তুই তো ধরতে পারতি না। এইবার চোখের সামনে, আর তো পালাবার পথ নেই, সব দেখতে পাবি কি করছে না করছে। বড় বউ অনেক ভেবে চিনতে তবে এই মতটা দিয়েছে। হ্যাঁ, ওকে যে সে মেয়ে। ওদের দিকটা আমি আর বড়দার দেখে নিচ্ছি, বাকিটা একটু তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এদিকে তো আমি, মেজো, বিনি সবাই আছি, আমরা দেখে নেব। এত অল্প সময়ের মধ্যে কি করে যে আমরা সব করছি সে আমরাই জানি। পালিয়ে গিয়ে বিয়েটা করেই তো সব ঘেঁটে দিল। ওহো মেজো, এসব কথা বলে কি লাভ বলতো? ছাড় এসব কথা। আচ্ছা বাপ্পা, শোনো না, বলছি কি ছোটকা কি আর ভিকির মা বাবাকে ফোন করেছিল? কথা হয়েছে কিছু? হ্যাঁ, ফোন করেছিল, কিন্তু ওনারা তো ফোন ধরেননি। কিন্তু সেদিন তো বলেছিল যে ওনারা চলে আসবেন। দেখো, চলে আসবেন। এই সমস্ত নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না বৌদি। না না, চিন্তা করো না, ওনারা ঠিক চলে আসবেন। নাচতে নাচতে এসে ছেলের বউয়ের মুখ দেখে পেট ভরে খেয়ে তারপর ফিরবেন। ওদের আমার বোঝা হয়ে গেছে। অদ্ভুত লাগছে, মানে নিজের একমাত্র ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, সেটা শুনে হ্যাঁ হ্যাঁ করে বলছে হ্যাঁ চলে আসবো। কোনো হেলদোলই তো নেই। মা বাবাদের আমাদের বুকটা ফেটে যাচ্ছে। কেমন যেন সব পর পর ঘটে যাচ্ছে, তাই না? একের পর এক ঘটনা, একের পর এক। পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, মানে কোনোদিনও ভেবেছিলাম এরকমটা কখনো হতে পারে? তুমি বলো বর্দি।
সেই ছোট থেকে ওর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখতাম। এখন আর কি নমো নমো করে দায় সারবো আর কি। বাবা মোটামুটি কাগজপত্রের কাজ সব হয়ে গেছে, এবার শুধু লিগাল কাজগুলো কমপ্লিট হলে একেবারে কেল্লা ফতে। একদম, এতদিনের অপেক্ষা শেষ হলো। আর ভাবতেই কেমন একটা এক্সাইটেড লাগছে। আবার কে ফোন করছে? এই সরকার বাড়ির লোকজন না পুরো জালি মারলো, ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে। এরা এত ফোন করছে কেন? কে করছে কে? আরে বাবা উর্মির ওই কাকা শ্বশুর সমানে ফোন করে যাচ্ছে। আরে ওনাদের বাড়ি ওনাদের মেয়ের বিয়ে, আমরা কি করবো? আমরা গিয়ে কি বিয়ে বাড়িতে কাজ করে দেবো? অদ্ভুত এরা, কি অদ্ভুত না? লোকগুলো ইরিটেটিং খুব, কিন্তু বাড়ির খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ। যা বলেছো, খাওয়া দাওয়া কিন্তু একদম। তাহলে কি বলছো, ঘুরে আসি একবার ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। গেলে বিকির উপর নজরটাও রাখা হবে। বড্ড ন্যাওটা হয়েছে ওই সরকার বাড়ি, ওর ন্যাওটা হওয়া আমি বার করছি। প্লাস চলো একটু ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে কি? হ্যাঁ দিদি, তোমার বিয়ে নিয়ে আমার কত প্ল্যান ছিল, আমি কবে থেকে ঠিক করে রেখেছিলাম এটা করব সেটা করব, ফাইনালি সেদিনটা চলে এলো। হ্যাঁ, এই ছিল কপালে। কত স্বপ্ন ছিল তোর বিয়ে নিয়ে, একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দেব। লেখা নিজের বুদ্ধি বেঁচে দিয়ে অন্যের কথায় চললে এই হয়। আহ মেজো বউ, কি হচ্ছে কি? এটা বিয়ের দিন বলে কথা, যাকে যেমনই হোক হচ্ছে তো ভালোভাবে সবকিছু, থাম না। কি মু দিদি, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? এটা আনন্দের কান্না উর্মি। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধুমাত্র তোমার জন্য আমার জীবনে এই দিনটা এসেছে। মু দিদি একদম কাঁদবে না, আজকে তোমার আনন্দ করার দিন। নাও দেখি তোমার একটু খাইয়ে দিই। ওকে চলো তাহলে, আমাদের দধি মঙ্গল হয়ে গেল। এবার বলো আমাদের পরে কি করতে হবে, কারণ এখন আমাদের মেলা কাজ, অনেক প্ল্যানিং। বেহনা, তুই তো আমায় খাওয়ালি না। আমি তো বলেইছি দাদা ভাই যে আমি মুমু দিদির বিয়েতে যা যা করতে হয় সব করবো, কিন্তু রিনির বিয়েতে কিচ্ছু করবো না। রিনির বিয়ে আর তো দাদা ভাইয়ের বিয়ে না। উর্মি, তুই আমার একমাত্র বেহেনা, তোর জন্য এই ফ্যামিলির সবার সঙ্গে আমার কানেকশন। এখন তুই বলছিস আমায় খাওয়াবি না, তুই বলছিস আমার বিয়েতেও থাকবি না। দিস ইজ নট ফেয়ার উর্মি। আমার কিন্তু আর ভালো লাগছে না তোর এই রাগটা। আমি আসছি। কপাল, বুঝলেন, কপাল কি আর বলবো, এরকম করে তাড়াহুড়ো করে বিয়ে দিতে হচ্ছে ছেলের। আজকালকার ছেলে মেয়ে তাদের মতামত, ওদের উপর তো আর বাবা মার কি বলার থাকে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? দাদা যা করেছে করেছে, আমি তোমার কোনো কথা না শুনে কিছু করবোই না। লক্ষ্মী মেয়ে আমার, আর মেয়ে খুব বুঝদার, জানেন তো, খুব বুঝদার।
চলুন বাবুই, হায়। তাই আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। তুই অলরেডি বিয়েটা করে ফেলেছিস দাদাভাই। আমার কষ্টের কথা যদি তুই এতই ভাবিস তাহলে বিয়েটা করার আগে তোর ভাবা উচিত ছিল, কিন্তু এখন তো বিয়েটা ভাঙার কোনো রাস্তা নেই। কাজটা করার আগে বললে তবু ভেবে দেখতাম। কি করে ভাবতাম বলতো বেহনা? আমি তো তখন আমার নিজের মধ্যে ছিলাম না। বাড়িতে একের পর এক এত কিছু ঘটে যাচ্ছিল, মমের থেকে অত বড় একটা আঘাত, তুই অসুস্থ হয়ে পড়লি, হসপিটালে ভর্তি হলি। আমি তো এটাও বুঝতে পারছিলাম না যে বেহনা তুই আমার কাছে ফিরে আসবি কিনা। আমার মাথার মধ্যে তখন কি চলছিল আমি সেটা শুধু আমি জানি রে। আমি তখন খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। সেই সময়ে শুধু রিনি আমার পাশে ছিল। আমার দুঃখগুলো আমি ওকে শেয়ার করেছিলাম, ও শুনেছিল, একটা বন্ধুর মতো আমায় সামলেছিল। তুই তো বলিস রে বেহনা যে একজন ভালো পার্টনার হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। রিনির মধ্যে আমি সেই বন্ধুটাকে পেয়েছিলাম রে, তাই আমি ওকে ভালোবেসেছি। আমার জীবনে আমি ভালোবাসা বলতে যেটুকু জানি সেটুকু আমি রিনির সঙ্গে থেকে জেনেছি। কিন্তু না, তোর থেকে বড় আমার কাছে কিচ্ছু না, কোনো বিয়ে না, কেউ না। দাদাভাই তুই একজনকে ভালোবাসিস, তুই ভালোবেসে তাকে বিয়ে করেছিস, আর তুই প্রমিস করেছিস যে তুই সবসময় তার পাশে থাকবি। দেখ না, বিয়ে ভাঙার কথা ভাবতে গেলে তোর চোখে কিরকম জল আসছে। হ্যাঁ এটা ঠিক, আমি এই বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু আমি এতটাও খারাপ নই যে তোকে বলবো যে তুই বিয়েটা ভেঙে দে। আমাকে তো টুকাইবাবু বলেছে যে আমি নাকি ভালোবাসায় পিএইচডি করেছি, তাহলে আমি তোদের ট্রু লাভের মাঝখানে কি করে ঢুকি বল? আর আমি তোকে আর যাই করতে বলি না কেন, তোর সাথে আমি হাজার ঝামেলা করব, কিন্তু এটা কখনোই বলবো না যে তুই বিয়েটা ভেঙে দে। তুই বলছিস না রে বেহনা, আমি বলছি আমি এই বিয়েটা করব না। আমি ভিকির সাথে একমত, এই বিয়ে করা যাবে না। এরা যে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উর্মি আবার রেগে গিয়ে কিছু না করে বসে। আমি রিনির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। চলো। কি হলো বলো তো? ওরে বাবারে, আমার শরীর কেমন করছে। নাতবু আবার ওকে নিয়ে গেল কেন? ওরে বাবারে, কি হবে এবার কে জানে। হ্যাঁ গো, জানি না বাবা, উর্মি তো আবার রিনিকে একা পেলেই মারপিট শুরু করে দেয়। আবার মারপিট শুরু করবে না তো? ধুর, যা করবে করবে। আমি তো ভাবছি এবার কি হবে, মানে মা বাবাগুলো তো আদৌ দুটো বিয়ে হবে তো? আগে একটা বিয়ে হোক, তাহলে ঝামেলা চুকে যায়। এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। এই টুকাই, টুকাই, আরে বলো। বসা। আসুন আসুন আসুন, আপনারা আসুন 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 আসুন। এই বসুন বসুন। ওরে জল মিষ্টি নিয়ে আয় রে। হ্যাঁ বসুন বসুন বসুন। কি গো, এই কটা তত্ত্ব? দাঁড়াও দেখছি। বলছি সব তত্ত্ব এই নাকি বাইরে আছে? আরে না না, এই তো সব নিয়েই এসেছি আমরা। তোমাদের খালি মুখেই বড় বড় কথা, জানো তো?
এই তত্ত্বের ছিরি। বৌমা কি হচ্ছে কি? হ্যাঁ এরকম করে বলে না মেজবু। না না, কি খারাপ কথাটা আমি বলেছি গো ছোটকা কি? হ্যাঁ কিছুই না, হাতের সামনে যা পেরেছে ছাদা বেঁধে নিয়ে চলে এসছে মা বকলতায়। আছে একটা নমস্কারী জামা কাপড় না কিছু, এই কটা তত্ত্ব কেউ আনে তুমি বলো? একটা লোক দেখানোর তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ গো মা, তোমার বাবা নাকি বিরাট জমিদার বংশের লোক, কৃষ্ণনগরে তোমাদের বিরাট নামডাক। এই নামডাকে ছিরি কানাকুড়ি কিছুই নেই মনে হচ্ছে, তাই না? বলো না মেজমা তুমি সব কথা কেন বলছো? বিয়েটা তো সেই হচ্ছেই, তাই না? তাই এখন আর রাগ পুষে রেখে কোনো লাভ আছে কি? চুপ কর, চুপ কর মেজমা। ঠিক যেই সুযোগ পেয়েছে কথা শোনাচ্ছে। ইস, আমি তো তেমন কিছু উত্তর দিতেই পারছি না। মা থাকলে কি ভালো হতো, দিত একবারে মুখ ভেঙে। লাভ ক্ষতি তুই আমাদের বোঝাতে আসিস না টুকাই। আর তোর বউ যে কাজটা করেছে তারপরে আর তোর মুখে কোনো কথা সাজে না। এখন তো বলবোই আমরা, ওনাদের বাড়িতে যখন গেছিলাম তখন তো কম কথা শোনায়নি, আর এখন আমাদের থামাতে আসিস না। বাবা কি করছিস কি? হ্যাঁ আজ তোর মেয়ের বিয়ে, এই অকারণ বিষয়ে মাথা না ঘামিয়ে যা করবার সেটা কর। উর্মি, তুমি? হ্যাঁ আমি আমার দাদা ভাইয়ের হবু বউয়ের জন্য গায়ে হলুদ নিয়ে এসেছি। উর্মি, তুমি নিজে আমার এতে তো এত অবাক হওয়ার কিছু নেই রিনি। তুমি আমায় বলছিলে না যে আমি তোমাকে নিয়ে ভীষণ ইনসিকিউর ফিল করি, তাহলে আমি তোমাকেও বলে দিচ্ছি রিনি, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। তোমার কোনো ক্ষমতাই নেই যে তুমি আমার আর টুকাই বাবুর মাঝখানে আসবে। তুমি কেন, পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা নেই যে সে আমার আর টুকাই বাবুর মাঝখানে আসবে। আর তুমি আমাদের বাড়িতে থাকো বা না থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে এসেছি কারণ আমি আমার দাদা ভাইয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, তাই উর্মি এই বিয়ে মেনে নিচ্ছে। আর আজকে আমি নিজের হাতে তোমাকে সরকার বাড়ির চৌকাঠ পার করাবো। যাক, ঠিক জায়গায় তীরটা লেগেছে। আর একবার ওই বাড়িতে আমি ঢুকি না, তারপর তোর মজা দেখাবো। থ্যাংক ইউ উর্মি, আমি জানতাম তুমি আমাকে ঠিক বুঝবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এক এক করে সমস্ত নিয়মগুলো শুরু করি নাকি? হ্যাঁ, আরে কি ব্যাপার, আপনার দাঁড়িয়ে আছেন কেন? আসুন, শুরু করুন। থ্যাংক গড, ভালোই ভালোই মিটে গেছে। এবার বাড়িতে গিয়ে সবাইকে ব্যাপারটা বলতে হবে। গুবলু, তোমার ভরসায় কিন্তু আমি এই ডিসিশনটা নিলাম। তুমি আমার পাশে থেকো। বলছি যে গাড়ি সব রেডি আছে তো? শোন, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ কাকু, আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত কিছু তৈরি আছে। জল মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার মনে আছে তো কি করতে হবে? কি করতে হবে? ওমা, ওই বেরোবার আগে একটা নিয়ম আছে, সেটা পালন করবি না? কি নিয়ম? মায়ের কোলে বসে ছেলেকে বলতে হয়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, পারছি না। সব কি কথা মা? এসব আদিকালে হতো, এখন এসব হয় না। এই তোদের আজকালকার ছেলে মেয়েদের নিয়ে মুশকিল, বাবুদের কথা কিছুতেই শুনতে চাস না। আমি কোনো বাজে কথা শুনতে চাই না মা। আমি তোমার জন্য দাসী নয়, মেয়ে আনতে যাচ্ছি। বেঁচে গেলে ভাই এখানে থাকলে এক্ষুনি হাতা পায়ে লেগে যেত। তবে একটা কথা বলি, যাই বলিস না কেন, এই সমস্ত এই ঝগড়াঝাটি বাকবিতণ্ডা এসব কিন্তু জীবনের প্রয়োজন আছে। কারণ এইগুলো করলে পরে তারপরে ভালোবাসাটা আকারে জমে আয়। এগুলোই হচ্ছে আসলে জীবনের রসদ।
কি ছোট দাদু কি বললো শুনলে? আরে আজকে তোমার বিয়ে ভাই, এরকম মনমরা করে থেকো না। ও আর তুমি কি একটা জিনিস জানো, আজকে তোমার গায়ে হলুদের বাটিটা রিনির বাড়িতে উর্মি নিজে নিয়ে গেছে কিন্তু। আরে উর্মি আস্তে আস্তে তোমার বিয়েতে ইনভলভ হচ্ছে ভাইয়া। ওই দেখো, তুমি এখনো বিশ্বাস করছো না? আরে টুকাই বাবু, বেহেনা তো আমার বিয়ের কোনো নিয়মেই আমার পাশে ছিল না, নিজে হাতে গায়ে হলুদটা পর্যন্ত দেয়নি। এই অবস্থা আমি কি করে বিয়ে করি বলো তো? ভালো লাগছে না। ঠিক এভাবে বিয়ে হয় নাকি? বেহেনা? হ্যাঁ আমি। আর তোর তো এখনো বরের সাজ কমপ্লিটই হয়নি। হ্যাঁ এই দেখ, টোপর নিয়ে এসছি, এই তোকে টোপর পরিয়ে দিলাম, এটা ধর। ব্যাস এইবার মনে হচ্ছে যে আমার দাদা ভাই বিয়ে করতে যাচ্ছে। আজ তোকে আজকে এত সুন্দর লাগছে, তোকে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে দাদা ভাই। এক মিনিট বেহেনা, তুই ঠিক বলছিস? তুই সত্যি সত্যি আমার বিয়েতে থাকবি? তো আমি থাকবো না তো কে থাকবে? আর তোকে যেটা বলছিলাম, ওনাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বসার ব্যবস্থা, তারপর খাওয়ার ব্যবস্থা সব উপরে হয়েছে। তুমি একদম চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি। না চিন্তা করছি না, তুই আছিস বটে, কিন্তু আমার চারিদিকে এত আমি এসে গেছি। বাহ বিকি বাবা, দারুণ লাগছে। কি সুন্দর করে মাছ সাজিয়ে দিচ্ছে। যাও লক্ষ্মী ওখানে বসো, দুরন্ত পোনা করবে না কিন্তু, অনেক লোকজন আসবে। বাবা আরে ছেলে তো সেজে গুজে হাজির, ঠিক তার মায়েরই তো পাত্তা নেই। নিয়ম কানুন গুলো কি করে পালন হবে বলো তো শুনি, বাবাগুলো তো। আমি তো তখন থেকে এইটাই ভাবছি, ছেলের মায়ের আক্কেল কিরম বল দেখিনি। ছেলের বিয়ে মা না এলে তো হবে না। হ্যাঁ গো, বলছি ছেলের বাড়িতে যে ফোন করলে কি বলছে গো তারা? হ্যাঁ বললো তো আসবে, মানে যতবার ফোন করেছি ততবার তো একই উত্তর দিয়েছি। দেখুন সেসব যে কি করবেন সেটা আমার সঙ্গে জানি না। বলো দেখিনি কি অশান্তি হচ্ছে, বলো দেখিনি। আরে চিল গাইজ, চলে আসবে। আর না এলি বা কি, মমের আশাটা কি খুব দরকার? বিকি কি বলছো কি এসব তুমি? আজকে তোমার বিয়ে, তোমার বিয়েতে তোমার মা বাবা না এলে হয় নাকি? আরে হয় না, কিন্তু আজকে হবে। বিয়েটা ভিকি স্টাইলে হবে। আর তোমরা যেসব নিয়ম কানুনের কথা বলছো সেটার জন্য মমকে আসতে হবে কেন? আমার মা আছে তো, মাই সব করে দেবে, প্রবলেম সলভড। কই রে ভিকি? এই তো মা এসে গেছে। আরে ওই এই মা, মিষ্টি এনেছো? দাও 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 দাও। এই ভিকি, ভিকি এবার একটু মায়ের কোলে বসো, বসতে হয়। হ্যাঁ মায়ের কোলে বসে পড়বো? কি এক্সাইটিং ব্যাপার! না বলছি, এটাও কি রিচুয়াল? মানে আমি সত্যি সত্যি মায়ের কোলে বসবো? মানে কিছুই জানে না, না জেনে কিরম হাক পাক করে দেখো, একেবারে যেন বুড়ো খোকাটি মা বাবাগুলো দয়। তুই বস, বসতে হয়। হ্যাঁ বসছি, বাট আই হ্যাভ এ কোশ্চেন। বলছি আমি কি শুধু এখনই মায়ের কোলে বসতে পারবো, নাকি আমি বিয়ের পরেও মায়ের কোলে বসতে পারবো? হ্যাঁ রে বাবা, পারবি পারবি, আর দেরি করিস না, আয় এবার বস। আমার একটা প্রশ্ন আছে। কি? এটা কি হচ্ছে? কেন কোলে বসবে না? মানে মা তো আমারও, তাহলে মা আমাকে কেন কোলে নেয়নি কখনো? উর্মি তুমি না বড্ড হিংসুকুটে। না না, আমি অত জানি না। কি বলছো তুমি আমাকে? হিংসুটা কি বলছে? দেখো টুকাই বাবু, হতে পারি আমি, কিন্তু মাকে আমাকেও করে নিতে হবে। ব্যাস, মা তুমি আমাকে করে নেবে। আচ্ছা বাবা, নেবো। তোকে না নিয়ে উপায় আছে নাকি? হ্যাঁ পাগলি মেয়ে একটা। আয়, এত হিংসা করিস না তো। তোমারই ভাই না, সত্যি কথা। আচ্ছা কি হচ্ছে কি? খালি কথাই হচ্ছে, দেখেছিস? কথা বলে কিরম সময় নষ্ট করছে এরা। আরে নিয়ম খানা সার নেয়, তুই বল যা বলতে হয়। আরে বাবা সব মিটিয়ে তাড়াতাড়ি শুরু করতে হবে তো আসল কাজটা। ঠিক করে বসেছিস? হ্যাঁ বলতো বাবা, এবার মায়ের জন্য কি আনতে যাচ্ছিস তুই? আরে তুমি বলো কি আনতে হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত ছটফট করছিস কেন? তুই একটু শান্ত হয়ে দাঁড়া না। ও ছোট ঠাম্মি, আমার বউ। তোর বউ ঠিক আসবে, তুই দাঁড়া দেখে শান্ত হয়ে। আরে আমার বউ আসছে না কেন? না 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 না, রিনি তো এত দেরি হওয়ার কথা না, কি হলো কে জানে। ঠিক আছে, তা বলে তুমি এরকম উঠে পড়ে ছটপট করছো কেন? দাঁড়াও, ঠাকুর মশাইকে নিয়ম আচার পালন করতে দাও। দাদা ভাই হ্যাঁ বাড়াবাড়ি করিস না, হ্যাঁ শান্ত হয়ে যা, বাড়াবাড়ি করিস না। আরে বেহেনা, রিনি কখন আসবে বলতো? আমি তো আর ওয়েট করতে পারছি না। আরে ছুটন গেছে তো তাকে আনতে, তুই না বল। সবার মাঝখানে করে কিরকম সভ্যতা করছে, চুপ করে দাঁড়া। এই তো রিনি এসে গেছে।